30 দিন ধরে আশাকর্মীরা ন্যূনতম 15,000 টাকার বেতনের দাবিতে আন্দোলন করছেন। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মেরুদণ্ড হয়েও তারা কেন নামমাত্র ভাতার কাজ করবেন? রাজ্য সরকার তাদের প্রাপ্য মর্যাদা দিতে ব্যর্থ। দেখুন, রাজ্য সরকারের কিছু বাধ্যবাধকতা আছে। তাদের বাজেট অনুযায়ী অলরেডি তারা তাদের একটা ফিক্স স্যালারি বা একটা ভাতা দিচ্ছে, যেটা ভাতা, এবং এই ভাতার জায়গায় তারা বলছে আমাদের ন্যূনতম স্যালারি দিন, এবং সেইটা নিয়ে একটা আন্দোলন চলছে। সেই আন্দোলনে কিছু আশাকর্মীরা আহত হয়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন, যেটা খুবই দুঃখজনক ঘটনা এবং যেটার প্রতি আমরা সমবেদনা রাখছি। এবং আমরা আশা করছি সরকার খুব দ্রুততার সঙ্গে একটা সমঝোতা হিন্দিতে বলে, বা একটা মধ্যস্থতা করে এমন একটা পরিস্থিতি যেটা সরকারও কিছুটা এগিয়ে এলো, আশাকর্মীরাও কিছুটা তাদের দাবি থেকে একটু কমে একটা সলিউশনের দিকে তাড়াতাড়ি এই সমস্যাটার সমাধান হোক, এবং স্বাস্থ্য পরিষেবাও যাতে বিঘ্ন না ঘটে। রাজ্যের যে রাজ্যবাসী তারা যাতে স্বাভাবিক স্বাস্থ্য পরিষেবা পান, তার দিকে আমরা আশা রাখবো যে সরকার খুব দ্রুততার সঙ্গে এই সমস্যার সমাধান করবে। দাদা, একদিকে রাজ্য সরকারের বিধায়কের বাড়ি থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতির 58 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। অন্যদিকে সামান্য 15,000 টাকার বেতনের দাবিতে 1 মাস ধরে রাস্তায় বসে থাকা গরিব আশাকর্মীদের বলা হচ্ছে তহবিল নেই। রাজ্য সরকারের কাছে অগ্রাধিকার কি দুর্নীতি বাজারে আড়াল করা, নাকি পরিশ্রমী কর্মীদের ন্যায্য পাওনা মেটানো? দেখুন, দুর্নীতি কোনো একজন বিধায়কের বাড়ি থেকে টাকা বেরোলো, না কোনো একজন মন্ত্রীর বাড়ি থেকে টাকা বেরোলো, না কোনো জাজের বাড়ি থেকে টাকা বেরোলো, সেটার সঙ্গে আশাকর্মীদের বেতনের কোনো ভূমিকা নেই। অপরদিকে যদি ভূমিকা থাকতে পারে, সেখানে বলা যেতে পারে বিধায়কদের স্যালারি বেড়ে যাচ্ছে, মন্ত্রীদের স্যালারি বেড়ে যাচ্ছে, মিনিস্টারদের, এমপিদের বেড়ে যাচ্ছে, পিএম সিএম এদের বেড়ে যাচ্ছে, কেন আশাকর্মীদের বাড়বে না? সেটা একটা লজিক্যাল প্রশ্ন হতে পারে। কিন্তু কার বাড়িতে দুর্নীতি করে, দুর্নীতির টাকাটা তো সরকারি তহবিলের টাকা দুর্নীতি হয়েছে বা সেইখান থেকে তহবিল থেকে টাকা বেরিয়ে গেছে তা নয়। কিন্তু এটা নির্দ্বিধায় বলা যেতে পারে যে বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন এমপি, এমএলএসদের ভাতা আছে, এমএলএদের বিভিন্ন রকম ভাতা আছে। এই কাঞ্চন মল্লিকের ক্ষেত্রে দেখা গেল তার বাচ্চা হবে বলে তার জন্যও তিনি ভাতা পাচ্ছেন। এমপি এমএলএদেরও বিভিন্ন রকম ভাতা আছে, তাদের ক্যান্টিনের বিভিন্ন রকম খাবারের সুবিধা আছে। কিন্তু কেন একজন আশাকর্মী বা কেন একজন সরকারি যারা কর্মী তারা কেন এই যে ভাতা হিসেবে কম টাকা পাবে, তাদেরকে কেন ন্যায্য মূল্য দেওয়া হবে না, সেই নিয়ে তারা আন্দোলন করছে। এবং আশা করি খুব শীঘ্রই সরকার একটা সমাধান সূত্র বের করবে, যার মাধ্যমে তারাও কিছু তাদের ন্যায্য প্রাপ্য বর্তমান বাজার মূল্য অনুযায়ী ইনফ্লেশন যেভাবে হচ্ছে সেগুলোকে মাথায় রেখে একটা সমাধান সূত্র খুব দ্রুততার সঙ্গেই আমার মনে হয় সরকার কোনো সমাধান সূত্র বের করবে। যে কর্মীদের দাবি শোনার জন্য স্বাস্থ্য ভবনে ডাকা উচিত ছিল, তাদের কেন পুলিশ দিয়ে টেনে হিচড়ে সরানো হচ্ছে? গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করার অধিকার কি কেড়ে নেওয়া হচ্ছে না? দেখুন, অ্যাকচুয়াল সিচুয়েশান কী হয়েছিল, কেন পুলিশ ফোর্স ইউজ করেছেন সেটা তো আমি জানি না। তবে ডেফিনেটলি ফোর্স না ইউজ করে শান্তিপূর্ণভাবে ডেপুটেশন জমা দিয়ে বসে আউট অফ এনি ইউজ অফ এনি পাওয়ার অ্যামিকেবলি যদি ডিসপিউটগুলো রিজলভ করা যায়, তাহলে সেটাই কিন্তু আমার মনে হয় বেটার হবে ফর দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল। যারা সাধারণ মানুষ, তাদের স্বাস্থ্য পরিষেবার বিঘ্ন হবে না, এবং আশাকর্মীরাও তাদের দাবি মানতে পারবে, এবং সরকারের ভাবমূর্তিও জনসাধারণের কাছে ভালো থাকবে।